গরমে প্রশান্তি দিতে যে কোনো ডেজার্ট রেসিপি সবার কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়, আর যদি তা দেখতে অনেক বেশি ভালো লাগে, খেতেও অনেক বেশি মজাদার হয়। তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আজকে শেয়ার করছি অ্যারাবিয়ান ডেজার্ট মাহালাবিয়া, তবে একটু অন্যরকমভাবে। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম, তরল দুধ, এবং তার সাথে 1/4 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও নেওয়া যেতে পারে। তো এখন এই 1 কাপ তরল দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে গুলে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে, সেটা কিন্তু খেয়াল করতেই হবে। আর এখানে আমি 3 কাপ দুধকে জাল করে ঘন করে 2 কাপ পরিমাণ করে নিয়েছি। 2 কাপ ঘন করা দুধের সাথে আমরা এখন চিনি মিশিয়ে নেব। আর চিনির পরিমাণটাও যা যা রুচি অনুযায়ী দেওয়া যেতে পারে, তবে আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি 2 কাপ দুধের জন্য। তারপর গুলে রাখা যে কাস্টার্ড পাউডারটা ছিল সেটাও কিন্তু আমরা মিশিয়ে দেবো এই দুধের সাথেই। তো যারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে চান, তারা কিন্তু যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করতে পারেন। তা না হলে খেতে ভালো লাগবে না। ভ্যানিলা এসেন্স বা যে কোনো ধরনের এসেন্স, বা এসেন্স না থাকলে এলাচের গুঁড়াও কিন্তু দিয়ে নিতে পারেন, তবে পারফেক্ট স্বাদ আসার জন্য ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিতে পারেন। যেহেতু কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার এভাবে বসে যায় রেখে দিলে, এই জন্য দুধের সাথে মিশিয়ে দেওয়ার আগে এভাবে গুলিয়ে নিতে হবে। তারপর দুধের সাথে কিন্তু অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে জমাট বেঁধে যেতে পারে। তো যে বললাম অন্যরকমভাবে, এখানে আমি সেমাই নিয়ে নেব। লাচ্ছা সেমাই নিয়েছি 1/4 কাপ পরিমাণ, অর্থাৎ মাহালাবিয়াটা রেসিপিটা আমরা আজকে সেমাইয়ের সাথে মিক্সড করে করব। এটা কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসবে। কর্নফ্লাওয়ারের সাথে যদি এভাবে করে সেমাই মিশিয়ে নিতে পারেন, তো থিকনেসটাও কিন্তু খুব ভালো আসবে। তো ঘন করেই এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। আর এই জন্য যেই পরিমাণটা বললাম সেই পরিমাণটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ 2 কাপ দুধের সাথে 1/4 কাপ কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলেই হবে। তো খুব দ্রুতই কিন্তু ঘন হয়ে যায় এই মিশ্রণটা। তারপর আমরা একটা ছড়ানো প্লেটের মধ্যে এভাবে করে ঢেলে দেব। তো প্যানে কিন্তু রাখা যাবে না, গরম অবস্থাতেই এভাবে করে ঢেলে দিতে হবে। আর তা না হলে প্যানে রেখে দিলে প্যানের মধ্যেই কিন্তু জমাট বেঁধে যেতে পারে। তো এইভাবে করে উপরের দিকটা একটু সমান করে দেব এবং ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে ঠান্ডা করে নেব। তারপর উপরের দিকে যে রঙিন একটা অংশ দেব, সেটাও আমরা এখন সেই মিশ্রণটাও আমরা তৈরি করে নেব। আর এই জন্য একটা পাত্রে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো 2 কাপ পানির সাথে এখানে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর চিনি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তো গ্যাসের ফ্লেমটা না জ্বালিয়ে আমরা মিশ্রণটা আগে মিশিয়ে নেব। পানির সাথে কর্নফ্লাওয়ার এবং চিনিটা মিশিয়ে নেওয়ার পর আমরা চুলাটা ধরিয়ে দেব, এবং খুব দ্রুতই এই মিশ্রণটা ঘন হয়ে আসবে, এজন্য নেড়ে নিতে হবে। তো আমরা ফুড কালার ব্যবহার করব এখানে 2 টেবিল চামচ পরিমাণ। যে কোনো ধরনের রং ব্যবহার করা যেতে পারে, আমি ঘরে তৈরি রংটাই ব্যবহার করে নিচ্ছি। আমি বিট দিয়ে এই রংটাই তৈরি করে নিয়েছি। তো এই মিশ্রণটাও খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে হবে, এবং গরম থাকা অবস্থায় দুধের মিশ্রণের উপরে এভাবে করে ঢেলে দিতে হবে। তো দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এবং যে কোনো অতিথি আপ্যায়নে যদি এইরকম একটা ডেজার্ট রেসিপি গরমে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন, তাহলে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করতে বাধ্য হবে।
তো রেসিপিটি এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো জানিয়ে, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমি 10 থেকে 12টা কাজু বাদাম এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং চারদিকে ছড়িয়ে দিচ্ছি উপরের দিকে। এবং এখন আমরা এটাকে ফ্রিজে নর্মাল পোর্শনে প্রায় 2 ঘন্টার মতো রেখে ভালোভাবে সেট হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দর, এবং তারপর খাওয়ার জন্য পরিবেশন করব। তো নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখেন দারুণ সুন্দর জমে গিয়েছে এবং দেখতেও খুব লোভনীয় হয়েছে। আর বাদামের কুচি দিয়ে খেতে কিন্তু এটা আরও বেশি ভালো লাগে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু আপনাদের ডাইনিং টেবিলে এরকম একটা রেসিপি রাখতেই পারেন। খুব সহজ রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যেতে পারে এই মাহালাভিয়া। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।